তো স্বাভাবিকভাবে আমি বলতে পারি যে নজরুল চর্চা আগে যে আন্তরিকতা বা প্রাণের একটা টান থেকে যেটা হতো ওইটা ইদানিং ঘাটতি পড়েছে। আসলে চিত্ত বিনোদনের এত বিবিধ সব পন্থা হয়েছে যে কারণে, তো এই সব ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে পরিবারের। তো পরিবার যে দায়িত্বটা নেওয়ার কথা, যে তাদের নজরুলকে, আমাদের নিজের সংস্কৃতিটা কি, সেই ব্যাপারে উদ্বুদ্ধ করার যে চেষ্টা, সেইটা এদের একটু কমে গেছে। এই কমে গেছে বলেই কিন্তু এখন নজরুল চর্চাটা ওইভাবে হচ্ছে না। আমরা আশা করি যে অচিরেই আবার আমাদের মূল যে স্রোতে সেখানে ফিরে আসবো। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। এবং আমাদের পারিবারিকভাবেই আমাদের নিজের কালচার, নিজের কৃষ্টি এবং নজরুলকে আমাদের কোনটা আমাদের সংস্কৃতি, এটা আমরা বোঝাতে পারবো আমাদের ছেলে মেয়েদের। কেউ বলে বিদ্রোহের কবি, কেউ বলে প্রেমের কবি। আমি মনে করি উনি জাতীয়তাবাদের কবি, উনি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার কবি। এবং বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি আমরা পেয়েছি, এই রাষ্ট্রটি, এই নামকরণটা কিন্তু উনিই করেছেন। ওনার প্রথম কবিতাতেই বাংলাদেশ নামটা এসেছে। নজরুল ছাড়া বাংলাদেশ বা বাংলাদেশি জাতীয়তাবাদ, যারা জাতীয়তাবাদের রাজনীতি করে, এরা অপূরণীয়, এটা কখনো হতে পারে না। নজরুল আমাদেরকে ক্ষুধার বিরুদ্ধে লড়াই করতে শেখায়, নজরুল আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায়, নজরুল আমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে শেখায়। এই হচ্ছে আমার। ধন্যবাদ।